বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। স্কুটি রাইড করব ডিব্রুগড় টাউন। সকাল 8:30 বাজে। এখন আমি খেমানি মিল থেকে শুরু করলাম। এটা হচ্ছে পিএন রোড। এখন পিএন রোড দিয়ে চলেছি। সামনেই লালগুদামের রাস্তা, বাঁদিকে ঘুরে যাব। হ্যাঁ, এইখানে বাঁদিক দিয়ে আমি চলে যাব হরে কৃষ্ণ পথ। তো আমার সঙ্গে তো চলুন, আজকের ভিডিওটা ভালো হতে চলেছে। তো আজকে স্কুটি রাইড ডিব্রুগড় টাউনটা দেখাচ্ছি, মাঝে আমি একটা বাজারও দেখাবো। সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। এই ডান দিকে লালগুদাম রয়েছে। এই রাস্তা ধরে আমি সামনে যে রাস্তাটায় পড়ব সেটা হচ্ছে হরে কৃষ্ণ পথ। সকালে অনেকে মর্নিং ওয়াক করছে, ঠান্ডা আছে। তো আমি এখন নতুন যে অ্যাকশন ক্যামেরাটা নিয়েছি, হাতে বেঁধে নিয়েছি, আর রিমোটের সাহায্যে ভিডিওটা করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি এরকম আরও ভিডিও নিয়ে আসব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামনে আসছে কেপি রোড। তো কেপি রোডে তো আমি উঠবো না, কেপি রোডে ক্রস করে জাস্ট চলে যাব। নামঘরের রাস্তা ধরবো, ধরে একদম ভিতরের রাস্তা ধরে আমি যাব একদম কোথায়, কনভয় রোড না, কনভয় রোড নয়, মানকাটা রোডে উঠবো। সঙ্গে থাকুন, চলুন। কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কি যাচ্ছি বোঝার চেষ্টা করুন। যারা ডিব্রুগড়ের আর যারা ডিব্রুগড়ের নয়, রাস্তাটা এনজয় করুন। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি এখন মানকাটা রোড। বাঁদিকে গেলেই হচ্ছে চৌকিডিঙ্গি, সরি ভুল বললাম, ডান দিকে। বাঁদিকে হচ্ছে থানাচাড়ি। আমি থানাচাড়ির দিকে মুখ করে যাচ্ছি, যেখানে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে। তো আমি ওখান থেকে ডান দিকে অসিতনগর ঢুকে যাব। অসিতনগর ভিতর দিয়ে বিকেবি রাস্তা ধরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর কি কি রাস্তায় দেখা যায় সেটাও দেখুন। আর এই রাস্তায় দারুণ লাগছে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সঙ্গে থাকুন। আর এটা আমি অসিতনগরে ঢুকে পড়েছি, অসিতনগরের ভিতর দিয়ে যাচ্ছি। আর এই রাস্তার ভিতর দিয়ে যেয়ে আমি পড়বো বিকেবি রোডে। এই দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি বিকেবি রোড। ডান দিকে বিকেবি স্কুল, সামনে হচ্ছে রেল লাইন, আর বাঁ দিক দিয়ে সোজা আবার সেই ওভারব্রিজ চলে যাচ্ছে। তো একটু বাজার আছে, সামনেই বাজার, সবজি বাজার ডেলি বসে, সানডে অনেক বড় করে বসে। তো এখানে আমি একটু স্কুটি থেকে নেমে কিছু সবজি কেনার ছিল, কিনবো। তো চলুন বাজারটাকে একটু এনজয় করা যাক। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আগেই বলেছি এই বাজারটা ডেলি বসে, এমনি ছোটোই বসে, কিন্তু সানডেতে অনেক বড় করে বসে। অন্যান্য মার্কেটের চেয়ে এই ডিব্রুগড়ের এই বাজারে সবজির দামটা অনেকটাই কম। তাও আমি বলে দিচ্ছি আজকের দাম। আজকে বাঁধাকপি ছিল 40 টাকা কেজি, ফুলকপি ছিল 50 টাকা কেজি, ঠিক আছে। আর বাকি সবজিও মোটামুটি অনেক কম দাম ছিল। তো আপনারা যদি সম্ভব হয় সানডে একবার ঘুরে যাবেন। চৌকিডিঙ্গি মার্কেটের চেয়ে অনেক অনেক সস্তায় এখানে সবজি পাওয়া যায়। আর আজকে যেহেতু শুক্রবার, অত বেশি বাজারে কেনার লোকও ছিল না, বেচার লোকও ছিল না। এই সামনের নির্মীয়মান ব্রিজটা, ফ্লাইওভার যেটা তৈরি হচ্ছে সেইটা। আর বাঁদিকে মাছ বিক্রেতারা আগেই এখানেই বিক্রি করতো,
তো আগের ব্রিজটা ভেঙে দিয়ে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আগেই বলেছি। তো সেইটা পাশ দিয়ে আমি সোজা চলে যাব, যেয়ে আবার ডান দিক দিয়ে ঢুকে যাব। কোথায় যাব? বাণী সদনের রাস্তা, ওখান থেকে আবার পিএন রোডে উঠবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আজকের এই ভিডিওটা এনজয় করুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমি এখন বাণী সদনের রাস্তা দিয়ে চলেছি। আর এই বাণী সদনের রাস্তায় আমি অনেক যাতায়াত করি। ডান দিকে এখানে মূর্তি তৈরি হয়, শিল্পীর আমি শিল্পকলা তুলে ধরেছিলাম আগে। তো এই রাস্তাটা আমার ডেইলি রাস্তা, ডেইলি এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আর রাস্তাটা বেশ ভালোই লাগে, কখনো ভিড় থাকে, কখনো ফাঁকা থাকে, সকালের দিকে খালি থাকে। আর এখানে কালী পুজোর সময় খুব ভিড় হয়। তো যাই হোক, আমি আস্তে আস্তে এই রাস্তা ধরে এগিয়ে চলেছি সামনে পিএন রোডের দিকে। তো সঙ্গে থাকুন। আর এখানে যেহেতু কালী পুজো, দুর্গা পুজো সবই হয়, বাণী সদন স্কুলেও অনেক বিখ্যাত কালী পুজো, দুর্গা পুজো হয়। আমাদেরকে এখানে তরুণ সমিতি লেনেও বড় কালী পুজো, দুর্গা পুজোর আয়োজন হয়। সামনে সোজা দেখা যাচ্ছে পিএন রোড। পিএন রোড পৌঁছে গেছি। এবার আমি বাঁ দিকে টার্ন নেবো খেমানি মিলের উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আরেকবার জানাবেন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই, টাটা। একদম ভিডিওটা শেষ হবে খেমানি মিলে পৌঁছে। সঙ্গে থাকুন, দেখে নিন পুরো শেষ পর্যন্ত।